হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের দো পেঁয়াজা। প্রথমে আমি মাছগুলা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এগুলা ভেজে নিব। ঘরোয়া সাধারণ মশলা দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে রুই মাছের দো পেঁয়াজা করে দেখাবো। এইভাবে রুই মাছের দোয়া পেঁয়াজা করলে খেতে অনেক মজা লাগে। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো এবং মরিচ গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম। এবার বাটা মশলা আদা 1.5 চা চামচ, রসুন 1.5 চা চামচ দিয়ে দিলাম এবং এগুলো ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দেব এবার মশলাটা কষানোর জন্যে। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিব। এবার একে একে গুঁড়া মশলা দিব। ধনে গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/4 চা চামচ গরম মশলা দেব। এই গরম মশলাটা দিলে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে। মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে এই গরম মশলাটা দিলে থাকে না এবং ছোট বাচ্চারা এটা পছন্দ করবে খেতে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে আসবে তখন আর একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। ভালোভাবে কষালে মাছ অনেক সুস্বাদু হবে। এবার মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা এবার কষিয়ে নেব একটু। মাছগুলা উল্টিয়ে দিচ্ছি এবার, মশলা যেন মাছের মধ্যে ভালোভাবে ঢুকে। এবার মাছগুলো কষানো হয়ে আসলে এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে এবার ঢেকে দিব। যখন ঝোল মাছের গায়ে মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে আমি টালা জিরা গুঁড়া এবং কাঁচা মরিচ আস্তে আস্তে দিয়ে দেব। মরিচটা ফেলে দিব না, এমনি আগাটা একটু ভেঙে দিব। এর মাধ্যমে ঝাল বের হবে না কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। এবং 2টা লেবু পাতা দিয়ে দিলাম, যেটার মাধ্যমে লেবুর পাতার ঘ্রাণটা মাছের সঙ্গে মিশে যাবে। এর ফলে মাছটা খেতে অনেক সুস্বাদু হবে। লাস্টে এরকম হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে মাছের কালারটা।